আলাইকুম ভিউয়ার্স। চলো আজকে শিখবো আমরা বীজগণিত রাশির উৎপাদক। ধরা যাক একটা বীজগণিত রাশি x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এটা একটা প্রশ্ন। এখন এই বীজগণিত রাশির উৎপাদকের ক্ষেত্রে সব সময় প্রথম রাশির প্রথম পদ আর লাস্ট পদ কখনোই পরিবর্তনশীল নয়, যা আছে তাই থাকবে। এক্স স্কয়ার প্লাস একটু ফাঁক রেখে প্লাস 6 লিখব। এখন আমাদের কাজ হচ্ছে এমন দুটা সংখ্যা আনা যাদের যোগ অথবা বিয়োগফল মাঝের 5x এবং গুণফল সাইডের এই দুইটা সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যা গুণ করলে কি দাঁড়াচ্ছে? 6x স্কয়ার। 6x স্কয়ার এমন দুইটা সংখ্যা আনতে হবে যাতে 6x স্কয়ার গুণফল হয় আর যোগফল হয় অথবা বিয়োগফল হয় 5x। এখন আমাদের নিয়ম হচ্ছে আমরা সাইডের 6টাকে লসাগু করব। 2 দিয়ে ভাঙার চেষ্টা করি, থাকে 3, আর ভাঙা যায় না। এখন এই দুইটা সংখ্যাকে গুণ করে যোগ করে দেখি কত হয়। 3 2 5, মাঝের সংখ্যা মিলে গেছে। এবং গুণ করলে দেখতেছি 3 দুগুণে 6, সাইডের সংখ্যাও মিলেছে। তাহলে আমরা বুঝতে পারলাম মাঝের সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, 3 আর 2। এই দুইটার মধ্যে যেটা বড় সেটাকে আমরা প্রথমে লিখব। তাহলে কি হবে? 3 আর 2। যেহেতু মাঝে x আছে, 3টা x আর 2টা x। 3টা আর 2টাকে যোগ করলে 5x হয় নাকি বিয়োগ করলে? যোগ করলে। এই যে আমাদের দুইটা সংখ্যা অজানা রাশি আনতে পারলাম, এটাই হচ্ছে মিডল ফ্যাক্টর অথবা মাঝের ঘটনা। 3x আর 2x দুইটাই প্লাসের, যোগ করলে পাচ্ছি প্লাসের 5x। এটা হচ্ছে একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে এই দুইটা সংখ্যার গুণফলও আমাদের 6x স্কয়ার হতে হবে। তো গুণ করি, 3 দুগুণে 6, x স্কয়ার আর প্লাসে প্লাসে প্লাস, প্লাস 6x স্কয়ার। এই যে সাইডের 6x স্কয়ারও মিলেছে এবং পাশের গুণফলও মিলেছে। তাহলে আমরা বলতে পারি আমাদের মিডল ফ্যাক্টরটা হয়েছে। এখন আমরা এই দুইটা রাশির এইখানে আর এইখানে কাজ করব। প্রথম এই দুইটা পদের মধ্যে কমন নিব। কমন নেওয়া মানে ভাগ দেওয়া। উভয় পাশে কি দিয়ে ভাগ যায়? x দিয়ে ভাগ যায়। তাহলে থাকে কি? x দুইটা থেকে একটা চলে গেলে আরেকটা x থাকে, আর এখান থেকে x চলে গেলে থাকে 3, মানে ভাগ করলে। প্লাস উভয় পাশে কি দিয়ে ভাগ যায়? 2 দিয়ে। 2 চলে গেলে থাকে x, 2 দিয়ে 6 কেটে গুণ করলে থাকে কত? ভাগ করলে 3 দুগুণে 6, 3। আবার এটা আর এটা মিলে গেছে, তাহলে দুইটা থেকে একবার কমন। এই রাশি থেকে এটা চলে গেলে কি থাকছে? x। আর এই রাশি থেকে এটা চলে গেলে কি থাকছে? +2। এটা আরেকবার। এটাই নির্ণয় উৎপাদকের আনসার। ধন্যবাদ সবাইকে।